আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি নিউজমূলক ভিডিওতে। তো গুচ্ছ পরীক্ষা নিয়ে আসলে সবখানেই বিভিন্ন ধরনের ঘোলাজল চলতেছে। কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, কখন হবে না, আদৌ কি নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে, এবং যত সকল ভুয়া নিউজের ভিতরে আসলে কোনটা সঠিক কোনটা ভুল এটা তোমরা খুঁজে পেতে খুব বেগ পেতে হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আসলে কি নির্বাচনের আগে না নির্বাচনের পরে গুচ্ছ পরীক্ষা হবে এই বিষয়ে ডেইলি ক্যাম্পাস একটা নিউজ আপডেট দিছে। তো আজকে ভিডিওতে আসলে সেটাই অ্যানালাইসিস করে দেখবো যে আদৌ কি নির্বাচনের আগে না নির্বাচনের পরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং এরকম সকল আপডেটমূলক নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো করে যাতে সবার আগে নিউজটা তোমার কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার দ্য ডেইলি ক্যাম্পাস তার প্রকাশিত যে নিউজটা এটা দেখা যাচ্ছে যে এখানে আমরা খুব শীঘ্রই একটা দেখতে পাচ্ছি যে গুচ্ছের ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের না আগে নাকি পরে জানা যাবে তখন। আচ্ছা, কি এই নির্বাচনটা কখন অনুষ্ঠিত হবে এটা আমাদের জানা যাবে যবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বেশ কিছু বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তাছাড়া সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ হয়েছে। এই অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষা, অর্থাৎ যেখানে আমরা জানি যে 19টি বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা হতো, যা পূর্বে 24টি বিশ্ববিদ্যালয়, এবং গুচ্ছ চাচ্ছে আসলে সেই 24টি বিশ্ববিদ্যালয়কে আবার একই ছায়া বা একই ছাদের তলে আনার জন্য, সেটাই তারা একটা আয়োজন করতেছে। তো এই সিদ্ধান্ততে শীঘ্রই বসতে যাচ্ছে আয়োজক কমিটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। জানো যে একটা কমিটি গঠিত এবং এই কমিটি থেকেই সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা আয়োজক কমিটি দ্বারাই সিদ্ধান্ত গ্রহণ বা গৃহীত করা হয়। জানা গেছে 2024-25 শিক্ষাবর্ষে 19টি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে গুচ্ছ কার্যক্রম সম্পন্ন হয়। দুঃখিত। তবে এর সংখ্যা এবার বাড়তে পারে চলতি মাসের মাঝামাঝি সময়ে, অর্থাৎ এই যে মাসটা চলতেছে এর মাঝামাঝি সময়ে 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এই মাসে, আমরা সেটা জানি। এর পরেই সবাই বসবেন উপাচার্যরা, অর্থাৎ ফলাফল প্রকাশের পরই উপাচার্যরা সবাই বসবেন। এবং যদিও জাতীয় নির্বাচনের আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারলে শিক্ষার্থী শিশু সংখ্যা কম, এই বিষয়ে তারা বিশেষ কিছু উদ্বেগ জানিয়েছে, যার ফলেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনকে রেখে পরীক্ষা আয়োজনের দিনক্ষণ নির্ধারণে আছে উপাচার্যরা। অর্থাৎ কি তারা এই যে নির্বাচন, যার কারণে যদি নির্বাচনের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং ভর্তি প্রসেস হতে হতে অনেক লেট হয়ে যাবে, যার ফলে তারা চাচ্ছে যে আসলে ফেব্রুয়ারি মাসের আগে পরীক্ষাটা নিয়ে নিতে, এবং যাতে সেশন জট নামক যে একটা পীড়া আছে যেটা শিক্ষার্থীদের মানসিক অবস্থা খুবই মানে মানসিকভাবে খুবই একটা বিপর্যয় সৃষ্টি করে, সেটা যেন না পড়তে হয়। যে আরও জানতে চাইলে আজ শুক্রবার দ্য ডেইলি ক্যাম্পাসকে, অর্থাৎ গতকাল গুচ্ছের 2024-25 শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল স্যার বলেন, 2024-25 শিক্ষাবর্ষের গুচ্ছ পরীক্ষা কার্যক্রম শেষ করে হয়েছে। আমি গত বছরে গুচ্ছের টেকনিক্যাল কমিটির হেড ছিলাম। বিগত সময়ের তুলনায় এবারে গুচ্ছের কার্যক্রম অনেক আগে শেষ হয়েছে। এখন আমরা বিতর্কের উদ্যোগে আছি, অর্থাৎ সকল ধরনের পরীক্ষার যে কর্মসূচি আসলে এটার ভিতর নেওয়া হবে, এবং পরীক্ষা আসলে চাচ্ছে তারা যে নির্বাচনের আগে নিতে, যত দ্রুত সম্ভব নির্বাচনের আগে নিয়ে নেবে। যদি না পারে তাহলে পরীক্ষাটা নির্বাচনের পরে হবে। এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এদের পরীক্ষা আসলে নির্বাচনের আগে নেওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ যেহেতু জাতীয় নির্বাচন, এর ফলে দেশের কী ধরনের পরিস্থিতি বা অস্থিতিশীল পরিবেশ হয়, যার কারণে সকল বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে তাদের যে পরীক্ষা বা ভর্তি সিজনের যেই ভর্তি পরীক্ষা রয়েছে এটা আসলে দ্রুত শেষ করে নিতে। তো এই ছিল আজকের ভিডিওটি আসলে মূলত ছিল যে আসলে গুচ্ছ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা কীভাবে এই বিষয়ে আনুষঙ্গিক। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নিউজ, কোনো আপডেটমূলক ভিডিওতে। তো সেই অবধি চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন এই সকল নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবচেয়ে সুস্থ থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।